আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব হাতে মাখা গরুর মাংস। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসগুলো আমি এতটুকু পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট কিংবা আরও বড় করে কেটে নিতে পারেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। আর রসুন কুচি আমি নিয়েছি এখানে 4-5 কোয়া। অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে কম বেশি করেও অ্যাড করে দিবেন। জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এরপর এখানে অ্যাড করে দিয়েছি কিছুটা রান্নার তেল। আর তেলটা দেওয়া আমার স্কিপ হয়ে গিয়েছে, তাই আমি দেখাতে পারলাম না। তেলটাকে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলোকে এই মাংসর গায়ে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে। আর এই মাংসটা যত ভালো মাখানো হবে এই রান্নাটা কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। আর সেটা বুঝেই এই মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এই মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। 4টি এলাচ দিয়ে দিলাম। এলাচগুলোকে অবশ্যই মুখটা ফাটিয়ে দিতে হবে। 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। লবঙ্গ দিয়ে দিলাম 5-6টি। এবার এই মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এবার এখানে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। এবার এই মশলাগুলোর সঙ্গে এই পেঁয়াজ রসুনগুলোকে আমি একেবারে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা মাংস। আর অবশ্যই কিন্তু এই মাংসগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে। এতে করে এই মাংসর স্বাদটা কিন্তু 1000 গুণ বেড়ে যাবে। আর ম্যারিনেট করে রাখার পর এই মশলাগুলো কিন্তু মাংসের মধ্যে ঢুকে যায়। এতে মাংস রান্নার পরে এই মাংসটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার এই মাংসগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আমরা কিন্তু এই মাংসগুলোকে কষানোর সময় একদমই পানি দেব না। এই মাংস থেকে যে পানিটা উঠেছে এই পানিতেই কিন্তু এই মাংসটা কষানো হয়ে যাবে। আমি আবারও ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। আর এই মাংসটা কিন্তু একেবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না, একটু পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন পোড়া লেগে না যায়। নিচে থেকে যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু এই মাংসটা খেতে একদমই ভালো লাগবে না। মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিলাম একটি আলু। আর এই আলুটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। এতে কি হবে, এই মাংস সিদ্ধ হওয়ার সাথে সাথে আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে। আর আলুটা কিন্তু ভেঙে যাবে না। আর আলু যদি আমি ছোট করে কেটে দেই তাহলে কিন্তু আলুটা ভেঙে যায়, কারণ গরুর মাংসটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় বেশি লাগে। এবার এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এই আলুটাকে আমি 2 মিনিট কষিয়ে নেব। এই মাংসর সঙ্গে আলু দিয়ে মিশিয়ে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিটের মধ্যেই আলুটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন কিন্তু আর খুব বেশি কষানোর কোনো প্রয়োজন নেই। এবার আমি নেড়েচেড়ে এখানে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু আমি এখানে একটু বেশি করেই অ্যাড করে দিচ্ছি, কারণ গরুর মাংসটা সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে, সেজন্য ঝোলটাকেও একটু বেশি করে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি।
আর এই 10 মিনিট চুলার আঁচটা হাই হিটে রেখে রান্না করে নিয়েছি। এবার আমি চুলার আঁচটা লো করে দেব। এইবার চুলার আঁচটা লো করে দিয়ে এই মাংসটাকে রান্না করে নেব। তা না হলে কিন্তু ঝোলটা একদম শুকিয়ে যাবে আর মাংসটাও কিন্তু সিদ্ধ হবে না। আর চুলার আঁচটা লোতে রেখে রান্না করে নিলে ঝোলটাও কিন্তু একটু থাকবে আর মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম সফট হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে দেখে নিতে হবে। আমার এখানে লবণ লাগবে, তাই আমি লবণটা অ্যাড করে দিলাম। লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এতে করে এর টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে আর এই মাংসটা কিন্তু একদম নরম সফট হয়ে যাবে। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হাতে মাখা গরুর মাংস রান্নার পারফেক্ট স্বাদটা পেতে হলে ঠিক এইভাবেই কিন্তু এই মাংসটাকে রান্না করে নিতে হবে। মাংস রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর অবশ্যই কিন্তু এই ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিতে হবে, এটা একদমই স্কিপ করা যাবে না। এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিলে এটা খেতেও যেমন টেস্টি হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে এই জিরাগুলো খুব সুন্দরভাবে পুরো মাংসের সঙ্গে মিশে যাবে। রান্না কিন্তু হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে হাতে মাখা গরুর মাংস রান্না করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।